আপনারা সবাই জানেন সিলেটের যে বোলাগঞ্জের জাফলং সেখান থেকে সাদা পাথর চুরি হয়েছে। আর সে চুরি হয়েছে পুরো 1 বছর যাবত। পুরো জাফলংটাকে মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে যখন সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো আসলো, সারা বাংলাদেশের মানুষ এগুলো দেখলো, তখন দুদক কর্মকর্তারা ওইখানে গেলেন, গিয়ে কি বলছেন? ওনারা বলতেছেন এখান থেকে যারা পাথরগুলো নিয়ে গেছেন ওরা ব্যবসায়িক বাণিজ্যিক কাজের জন্য নিয়ে গেছেন। তার মানে এই দুদক কর্মকর্তা জড়িত। ভাই আমি 100% শিওর। না হলে এখান থেকে চুরি হয়েছে পাথর, সে কিভাবে বলে যে যারা নিয়ে গেছে এরা ব্যবসায়িক কাজে বাণিজ্যিক কাজের জন্য নিয়ে গেছে? এই দুদক কর্মকর্তা আর এই প্রশাসন, ভাই যে দেশের প্রধান উপদেষ্টা এই গরিবের 600 কোটি টাকা মাইনে দিতে পারে, গরিবের উপরে একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এই লাভের জন্য গ্রামীণ ব্যাংকে অনৈতিকভাবে সুযোগ সুবিধা দিতে পারে, সেই দেশের প্রশাসন ভালো থাকবে কি করে? এই দুদক কর্মকর্তা কি বলছে আমি আপনাদের একটু শোনাই, তারপরে আপনাদের সাথে নিয়ে কথা বলতেছি। এখন পর্যন্ত আমরা যে জিনিসটা পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি যে এই সম্পদগুলো নিয়ে যাওয়া হয়েছে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে। ব্যবসায়িক যারা এখানে এই জিনিসগুলো নিয়ে গিয়েছেন তারা প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটন এটা মাথায় না রেখে এই লোকে নিয়ে গেছেন তাদের ব্যবসায়িক স্বার্থে। এবার আপনারাই বলেন, একজন দুদক কর্মকর্তা আর দুদকের লোক নাকি প্রশাসনের লোক? এদের সামনে এই পাথরগুলো চুরি হয়েছে বছর ধরে, আর এখন এরা এসে বলতেছে এগুলো নাকি বাণিজ্যিকভাবে মানে ব্যবসায়িক কাজের জন্য নিয়ে গেছে। আমার দেশের সম্পদ, আমার দেশের সৌন্দর্য, আমার দেশের পর্যটক খাত ধ্বংস করে চুরের বাচ্চারা নিয়ে গেছে, আর এই দুদকের লোকজন এসে বলতেছে এগুলো নাকি ব্যবসায়িক কাজে নিয়ে গেছে। তার মানে আপনারা কি বুঝলেন? এই কুলাঙ্গারের বাচ্চারা এই পাথর চুরির সঙ্গে পাথরের এই চুরির বাট অংশ সম্পূর্ণভাবে অংশীদার। আর তা না হলে যাওয়ার পর একজন আসামি ধরে নাই, কাউকে জরিমানা করে নাই, উল্টা সাফাই গাইতেছে এগুলো নাকি ব্যবসায়িক কাজে নেওয়া হয়েছে। ভাই কোন দেশে বসবাস করতেছি আমরা? চুরেরকে চুর বলবে প্রশাসন, চুর না বলে বলতেছে ব্যবসায়ী। লুটপাটকারীকে লুটপাটকারী বলবে, সন্ত্রাস বলবে, দেশদ্রোহী বলবে, না বইলে বলতেছে এরা নাকি বাণিজ্যিক কাজের জন্য পাথর নিয়ে গেছে। ভাই এই দেশে কি হবে আমি জানি না, তবে এতটুকু জানি সত্যি কথা বলার অপরাধে হয়তো আমার উপরে মামলাও হইতে পারে। তো মামলা হোক আর জেল হোক আর ফাঁসি হোক, এইসব সুরের বাচ্চাদের বিরুদ্ধে কথা বলবো, সবসময় বলে যাবো, কারণ এই দেশটা আমার, এই দেশের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। সুরকে সুর বলবো, ভালো মানুষকে ভালো মানুষ বলবো।